যারা পবিত্র কুরআনুল হাকিম পড়তে পারেন কিন্তু দ্রুত সহিহ শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারেন না বা পড়তে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি আমার এই কোরআন শিক্ষার পর্বগুলো আপনি দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 109 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি 109 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই যদি আপনি আমার সেই পূর্বের কোরআন শিক্ষার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কিভাবে পড়ব? ওয়া আকিমুস সালাতা। হ্যাঁ, কিভাবে শিখব? ওয়া আকিমুস সালাতা। দেখুন, মিম লাগবে এই সদের সাথে, ওয়াওটাও বাদ যাবে, এই দোনো আলিফও বাদ যাবে, লামটাও বাদ যাবে, কারণ মিম লাগবে সেই সদের সাথে। তাহলে ওয়া আকিমুস সালাতা, এটাকে সালাতা সদ জবর সা পড়া যাবে না। তাহলে কিভাবে পড়ব? ওয়া আকিমুস সালাতা। এরপরে ওয়া আতুজ যাকাতা। কিভাবে শিখব? ওয়া আতুজ, তা লাগবে জায়ের সাথে, তাহলে ওয়া আতুজ যাকাতা, এই খাড়া জবরটা কাফের উপরে, তাহলে যাকাতা। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে ওয়া আতুজ যাকাহ। একটা নিয়ম স্মরণ রাখবেন, ওয়াকফের সময় যদি এরকম নোক্তাওয়ালা গোলতা থাকে তাহলে সেই তাটাকে আমাদের হা বানিয়ে দিতে হয়। তাহলে কিভাবে পড়ব? ওয়া আতুজ যাকাহ, এরকমভাবে পড়ব। তাহলে ওয়া আকিমুস সালাতা, এরপরে ওয়া আতুজ যাকাহ, এরপরে ওয়া মা তুকদ্দিমু। হ্যাঁ, কিভাবে শিখব? ওয়া মা, এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, তাহলে ওয়া মা তুকদ্দিমু। অনেকেই এই শব্দগুলোকে তুকাদ্দিমু পড়ি, কব দাল জবর কাত পড়ি, অর্থাৎ কব জবর কা পড়ি, কব জবর ক পড়তে হবে, এটা হলো সহিহ শুদ্ধ। কিভাবে পড়ব? ওয়া মা তুকদ্দিমু, এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন যেখানেই দেখব সেখানেই এক আলিফ টান দিব। অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর এই আলিফটাকে কেন পড়া হচ্ছে না? এই আলিফটা শুধুমাত্র লেখার সময় আসে, আরবি কোনো একটা বহুবচন বোঝানোর পরে একটা এরকম আলিফ লেখানো হয়, এই জন্য আলিফটা লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। এরপরে লিআনফুসিকুম। হ্যাঁ, কিভাবে পড়ব? লিআনফুসিকুম, এই কাফটা এই সেকেন্ড মিমের সাথে লাগবে, ফার্স্ট মিমের সাথে লাগবে না, কারণ সাকিনের পরে তাজদিদ থাকলে সাকিনটাকে বাদ দিতে হয়। তাহলে কুম, কিভাবে পড়ব? লিআনফুসিকুম, এরপরে মিম নুন জের মিন। হ্যাঁ, শুধুমাত্র এই নুন সাকিনটির কারণে অনেকে আমরা সহিহ শুদ্ধভাবে পবিত্র কুরআনুল হাকিম পড়া পড়তে পারি না। আজকের এই ভিডিওতে আমি এই নুন সাকিন পড়ার নিয়মটা অবশ্যই শিখিয়ে দিব। এবং যদি আপনি আমার পূর্বে সেই পুরো নুরানি কায়দার পর্বগুলো না দেখে থাকেন এবং পুরো আমপারার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এরপরে আমি আপনাকে এরকমভাবে পুরো 1 নং পারাটা বানান করে শিখাবো, যাতে করে এই একটি পারার উপরে ডিপেন্ড করে আপনি বাকি 29টি পারা সহিহ শুদ্ধভাবে পড়তে পারেন। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে কিভাবে পড়ব? লিআনফুসিকুম মিন, এই নুন সাকিনের পরে যদি ইজহারের 6টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে নুন সাকিনটাকে আমাদের স্পষ্ট করে পড়তে হবে। তো এই নুন সাকিনের পরে খটি হলো ইজহারের হরফ, এজন্য আমরা নুন সাকিনটা স্পষ্ট করে পড়ব। তাহলে মিন খয়রিং তাজিদুহু, তানবিনের পরে ইকফার হরফ থেকে কোনো একটি হরফ থাকলে তানবিনটাকে গুন্নাহ করে পড়তে হয়। তাহলে মিন খয়রিং তাজিদুহু, এরপরে ইনদাল্লাহি। হ্যাঁ, ইং, এই যে একটা নুন সাকিন দেখতেছেন, এই নুন সাকিনের পরে দালটা ইকফার হরফ, এই জন্য এই নুন সাকিনটাকে গুন্নাহ করে পড়ছি। যদি আপনি ইকফা এবং ইজহারের হরফগুলো চিনেন তাহলে ইনশাল্লাহ আপনি নুন সাকিনটাও সহজে পড়তে পারবেন।
তাহলে ইনদাল্লাহি। এখন যদি ওয়াকফ করি কিভাবে পড়ব? ইনদাল্লাহ। ওয়াকফের সময় শেষ হরফের নিচে এই জেরটি আছে, এই জেরটিকে বাদ দিয়ে দিব। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর এরকম আয়াতের মাঝে ছোট্ট ছোট্ট হরফ ত, দাল, তা, সদ এরকম কিছু হরফ দেখা যাচ্ছে, এই হরফগুলো দিয়ে কি বোঝাচ্ছে? এই হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে। যদি আপনি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন, আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন। তো আমি এখানে ওয়াকফ করছি, কিভাবে পড়ব? ইনদাল্লাহ, এরকমভাবে শিখব। এরপরে ইন্নাল্লাহা, হ্যাঁ কিভাবে শিখব? ইন্নাল্লাহা, এই নুনের উপর এই তাসদিদ। আর আমরা পূর্বে একটি নিয়ম পড়ছিলাম, মিমে নুনের তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব। অবশ্যই নিয়মটা স্মরণ রাখবেন, মিম এবং নুনের উপর তাসদিদ হলে অবশ্যই গুন্নাহ করতে হবে। ইন্নাল্লাহা। এখন অনেকেই আমরা ইন্নাল্লাহ পড়ি, অর্থাৎ আল্লাহ শব্দের লামটাকে কখন আল্লাহ পড়ব, কখন আল্লাহ পড়ব, এটা আমরা অনেকেই জানি না। দেখুন, আল্লাহ শব্দের এই যে মাঝখানে লামটা আছে, এই লামের পূর্বে যদি এরকম জবর থাকে তাহলে আমরা এটাকে আল্লাহ অর্থাৎ মোটা করে পড়ব, পোর করে পড়ব। আর এই আল্লাহ শব্দের লামের পূর্বে যদি হরফের নিচে এরকম জের থাকে তাহলে আমরা এটাকে আল্লাহ অর্থাৎ তখন চিকন করে বারিক করে পড়ব। তাহলে ইন্নাল্লাহা, এখানে মোটা করে পড়ব, কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে জবর। এরপরে বিমা তা'মালুনা বাসির, কিভাবে পড়ব? বিমা তা'মালুনা বাসির, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব, আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে। পড়ুন, ওয়া আকিমুস সালাতা, হ্যাঁ পড়ুন, ওয়া আকিমুস সালাতা। আরেকবার পড়ুন, ওয়া আকিমুস সালাতা। এরপরে আমার সাথে পড়ুন, ওয়া আতুজ যাকাহ, হ্যাঁ পড়ুন, ওয়া আতুজ যাকাহ। আরেকবার পড়ুন, ওয়া আতুজ যাকাহ। তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন, অবশ্যই মুখে মুখে পড়বেন। যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরও আমি বলবো মুখে মুখে পড়ার চেষ্টা করুন। তাহলে পড়ুন, ওয়া আকিমুস সালাতা। এরপরে পড়ুন, ওয়া আতুজ যাকাহ, এরকমভাবে শিখব। এরপরে ওয়া মা তুকদ্দিমু, হ্যাঁ আমার সাথে পড়ুন, ওয়া মা তুকদ্দিমু। এরপরে লিআনফুসিকুম, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়া মা তুকদ্দিমু। এরপরে লিআনফুসিকুম। এরপরে মিন খায়রিন তাজিদুহু, কিভাবে শিখব? মিন খায়রিন তাজিদুহু। এরপরে ইনদাল্লাহ, কিভাবে শিখব? মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তাহলে এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়ুন, ওয়া মা তুকদ্দিমু। এরপরে আমার সাথে পড়ুন, লিআনফুসিকুম, হ্যাঁ পড়ুন, এখানেও গুনাহ করতে হবে, এখানেও গুনাহ করতে হবে। পড়ুন, লিআনফুসিকুম। এরপরে মিন খায়রিন তাজিদুহু, পড়ুন, মিন খায়রিন তাজিদুহু। এরপরে পড়ুন, ইনদাল্লাহ, কিভাবে পড়ব? ইনদাল্লাহ, এরকমভাবে শিখব। এরপরে আমার সাথে পড়ুন, অবশ্যই মুখে মুখে পড়বেন, ইন্নাল্লাহা, হ্যাঁ কিভাবে পড়ব? ইন্নাল্লাহা। এরপরে বিমা তা'মালুনা বাসির, হ্যাঁ কিভাবে শিখব? ইন্নাল্লাহা বিমা। এরপরে তা'মালুনা বাসির, এরকমভাবে পড়ব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব?
ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। এরপরে ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। এরপরে ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, এরকমভাবে পড়ব। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে এই কোরআন শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান। এরপরে ওয়াকালু কিভাবে পড়ব? ওয়াকালু, কপালিক জবর কা পড়া যাবে না, ওয়াকালু পড়া যাবে না। তাহলে কিভাবে পড়তে হবে? ওয়াকালু, কফেও টান হবে, লামের মধ্যেও টান হবে। তাহলে ওয়াকালু। এরপরে লাইয়াদ খুলাল, হ্যাঁ কিভাবে শিখব? লাইয়াদ খুলাল, লামকে আমরা কার সাথে লাগাবো? যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। হ্যাঁ, লাম লাগবে, এই আয়ের সাথে নুন সাকিনটা বাদ যাবে। তাহলে ওয়াকালু লাইয়াদ, খপেশ খু, লাম লাম জবর লাল, খুলাল। তাহলে ওয়াকালু লাইয়াদ খুলাল। এরপরে জান্নাতা, তাহলে ওয়াকালু লাইয়াদ খুলাল জান্নাতা। এরপরে ইল্লা মান কানা, হ্যাঁ কিভাবে শিখব? ইল্লা মান কানা। এরপরে হুদান, কিভাবে পড়ব? হুদান আও নাসর, হ্যাঁ কিভাবে পড়ব? হুদান আও নাসর, এরকমভাবে শিখব। তাহলে এরপরে তিলকা আমানিয়ুহুম, কিভাবে পড়ব? তিলকা আমানিয়ুহুম, হ্যাঁ কিভাবে শিখব? তিলকা আমানিয়ুহুম। এরপরে কুল হাতু, কিভাবে পড়ব? কুল হাতু। এরপরে বুর হানাকুম, এই হাটা উচ্চারণের সময় স্মরণ রাখবেন সর্বদা যে গোল হা উচ্চারণের সময় গলার মধ্যে হালকা আওয়াজ করে পড়তে হবে। তাহলে বুর হানাকুম। এরপরে ইং কুনতুম, হ্যাঁ কিভাবে শিখব? ইং কুনতুম সাদিকিন, কিভাবে পড়ব? সাদিকিন, এরকমভাবে পড়ব। এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরও আমি আপনাকে বলবো যে আমার সাথে সাথে পড়ার চেষ্টা করুন, তাহলে পড়ুন হবে। তাহলে ওয়াকালু, এরপরে লাইয়াদ খুলাল, হ্যাঁ কিভাবে শিখব? লাইয়াদ খুলাল, লামকে আমরা কার সাথে লাগাবো? যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। হ্যাঁ, লাম লাগবে, এই আয়ের সাথে নুন সাকিনটা বাদ যাবে। তাহলে ওয়াকালু লাইয়াদ, খপেশ খু, লাম লাম জবর লাল, খুলাল। তাহলে ওয়াকালু লাইয়াদ খুলাল খুলাল জান্নাতা। এরপরে ইল্লা মান কানা, হ্যাঁ কিভাবে শিখব? ইল্লা মান কানা। এরপরে হুদান, কিভাবে পড়ব? হুদান আও নাসর, হ্যাঁ কিভাবে পড়ব? হুদান আও নাসর, এরকমভাবে শিখব। তাহলে এরপরে তিলকা আমানিয়ুহুম, কিভাবে পড়ব? তিলকা আমানিয়ুহুম, হ্যাঁ কিভাবে শিখব? তিলকা আমানিয়ুহুম। এরপরে কুল হাতু, কিভাবে পড়ব? কুল হাতু। এরপরে বুর হানাকুম, এই হাটা উচ্চারণের সময় স্মরণ রাখবেন সর্বদা যে গোল হা উচ্চারণের সময় গলার মধ্যে হালকা আওয়াজ করে পড়তে হবে। তাহলে বুর হানাকুম। এরপরে ইং কুনতুম, হ্যাঁ কিভাবে শিখব? ইং কুনতুম
সাদিকিন। কিভাবে পড়ব? সাদিকিন, এরকম ভাবে পড়ব। এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরও আমি আপনাকে বলবো যে আমার সাথে সাথে পড়ার চেষ্টা করুন। তাহলে পড়ুন। ওয়া ওয়াকালু, হ্যাঁ আমার সাথে পড়ুন। ওয়াকালু, আরেকবার পড়ুন। ওয়াকালু, এরপরে লাইয়াদ খুলাল, হ্যাঁ পড়ুন। লাইয়াদ খুলাল জান্নাতা, কিভাবে পড়ব? ওয়াকালু লাইয়াদ খুলাল জান্নাতা। এরপরে ইল্লা মান কানা, হ্যাঁ কিভাবে পড়ব? ইল্লা মান কানা, হ্যাঁ পড়ুন। আমার সাথে অবশ্যই পড়বেন, পড়ুন। ওয়াকালু, এরপরে পড়ুন লাইয়াদ খুলাল জান্নাতা, এরপরে আমার সাথে পড়ুন ইল্লা মান কানা, এরপরে পড়ুন হুদান, হ্যাঁ পড়ুন হুদান। এরপরে আও নাসর, কিভাবে পড়ব? আও নাসর, অনেকেই এটাকে আমরা আও নাসারা পড়ি, এরকমভাবে পড়লেও পড়া সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? আও নাসর, এরকমভাবে পড়ব। তাহলে পড়ুন আমার সাথে ইল্লা মান কানা হুদান আও নাসর, এরকমভাবে পড়ব। এরপরে আমার সাথে পড়ুন তিলকা, হ্যাঁ পড়ুন তিলকা। এরপরে আমানিয়ুহুম, কিভাবে পড়ব? আমানিয়ুহুম, হ্যাঁ আরেকবার পড়ুন তিলকা আমানিয়ুহুম। এরপরে কুল হাতু, হ্যাঁ কিভাবে পড়ব? কুল হাতু। এরপরে বুরহানাকুম, কিভাবে পড়ব? বুরহানাকুম। তাহলে কুল হাতু বুরহানাকুম। এরপরে ইং কুনতুম, কিভাবে শিখব? ইং কুনতুম। এরপরে সাদিকিন, হ্যাঁ কিভাবে পড়ব? কুল হাতু, এরপরে বুরহানাকুম ইং কুনতুম সাদিকিন, হ্যাঁ আরেকবার আমার সাথে পড়বেন কুল হাতু, এরপরে বুরহানাকুম, এরপরে ইং কুনতুম সাদিকিন, এরকমভাবে পড়ব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়াকালু লাই ইয়াদখুলাল জান্নাতা, এরপরে ইল্লা মান কানা হুদান আও নাসারা, এরপরে তিলকা আমানিয়ুহুম, এরপরে কুল হাতু বুরহানাকুম, হ্যাঁ এরপরে ইং কুনতুম সাদিকিন, এরকমভাবে শিখব। এরপরে বালা, হ্যাঁ কিভাবে পড়ব? বালা। এরপরে মান আসলামা, তাহলে বালা মান আসলামা, নুন সাকিনটা স্পষ্ট করে পড়ব কারণ নুন সাকিনের পরে হামজাটি হলো ইজারে হরফ। তাহলে বালা মান আসলামা। এরপরে ওয়াজ হাহু, ওয়াজ হাহু, দোনোটা হাই উচ্চারণের সময় গলার মধ্যে আওয়াজ করতে হবে ওয়াজ হাহু। এরপরে লিল্লাহি, তাহলে বালা মান আসলামা ওয়াজ হাহু লিল্লাহি। দেখুন এই লামটা কিন্তু আল্লাহ
দেখুন এই লামটা কিন্তু চিকন করে পড়তে হবে। লিল্লা, এখানে লিল ল পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না, কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে জের থাকলে এটাকে আল্লাহ, অর্থাৎ লামটা চিকন করে পড়তে হবে। এরপরে ওয়াহুয়া, হ্যাঁ কিভাবে শিখব? ওয়াহুয়া মুহসিনুন, হ্যাঁ ওয়াহুয়া মুহসিনুন ফালাহু, কিভাবে পড়ব? ওয়াহুয়া মুহসিনুন ফালাহু। এরপরে আজরুহু, কিভাবে পড়ব? ফালাহু আজরুহু। এরপরে ইনদা রাব্বিহ, কিভাবে শিখব? ইনদা রাব্বিহ, তাহলে ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ। এরপরে ওয়ালা খাউফুন, হ্যাঁ কিভাবে শিখব? ওয়ালা খাউফুন আলাইহিম। এরপরে ওয়ালা হুম ইয়াহজানুন, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়ালা খাউফুন আলাইহিম। এরপরে ওয়ালা হুম ইয়াহজানুন, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন, এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব, আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। অবশ্যই আমার সাথে আপনাকে পড়তে হবে। পড়ুন বালা মান, হ্যাঁ পড়ুন বালা মান। এরপর আমার সাথে পড়ুন আসলামা, হ্যাঁ এবার মিলিয়ে পড়ব বালা মান আসলামা। আরেকবার পড়ুন বালা মান আসলামা। এরপরে ওয়াজহাহু, ওয়াজহাহু, দেখুন দোনোটা হাই উচ্চারণের সময় গলার মধ্যে আওয়াজ করে পড়ছি, তাহলে ওয়াজহাহু। এরপরে আমার সাথে পড়ুন লিল্লাহি, তাহলে এবার আমার সাথে মিলিয়ে পড়ুন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি। এরপরে ওয়াহুয়া মুহসিনুন, হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়াহুয়া মুহসিনুন, গুনাহ করতে হবে। আরেকবার পড়ুন ওয়াহুয়া মুহসিনুন। এরপরে ফালাহু আজরুহু, কিভাবে পড়ব? ফালাহু আজরুহু। এরপরে ইনদা রাব্বিহ, কিভাবে পড়ব? ইনদা রাব্বিহ। এরপরে ওয়ালা খাউফুন, কিভাবে শিখব? ওয়ালা খাউফুন আলাইহিম, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়ালা খাউফুন আলাইহিম। এরপরে ওয়ালা হুম ইয়াহজানুন, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়ালা হুম ইয়াহজানুন, এরকমভাবে শিখব। আরেকবার আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এরকমভাবে পড়ব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি। এরপরে ওয়াহুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ। এরপরে ওয়ালা খাউফুন আলাইহিম। এরপরে ওয়ালা হুম ইয়াহজানুন, এরকমভাবে শিখব। যদি আপনি আমার এই কোরআন শিক্ষার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পুরো কোরআনুল হাকিমটাই দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। এবং যদি আপনি আমার পূর্বে সেই নুরানি কায়দা এবং পুরো আমপাড়ার পর্বগুলো না দেখে থাকেন, এই সমস্ত পর্বের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। আজকে আমরা এই সূরাতুল বাকারার 112 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 112 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান।